আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মানুষ ভীষণ মায়াময়, একই সাথে ভীষণ অকৃতজ্ঞ। একটা মানুষকে আপনি ভালোবাসলেন, আপন ভাইয়ের মতো আগলে রাখলেন। তার দুঃসময়ে আপনি তার পাশে থাকলেন। এত কিছু করতে, করতে তার প্রতি আপনার ভালোবাসা জন্মালো, মায়াবোধ জন্মালো। আর ঠিক তখনই সেই মানুষটি আপনার সমস্ত মায়ার প্রতিদান স্বরূপ আপনার সাথে চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে সরে গেল। এখানে দুজনেই মানুষ। একজন অকৃতজ্ঞ, আরেকজনের কথা নাই বললাম। কেউ অকৃতজ্ঞ হতেই পারে, চলে যেতেই পারে। এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় তখনই, যখন ওই একই লোক আবার নিরুপায় হয়ে আপনার কাছে ফিরে আসবে। আর আপনি পূর্বের সবকিছু ভুলে গিয়ে তাকে আবার বুকে টেনে নিবেন। কারণ একটাই, মায়ার বাঁধন। আর আপনার এই মায়াকেই ওই মানুষটা আপনার দুর্বলতা ভেবে নেবে। এখানে ভুলটা তার না, ভুলটা হচ্ছে আপনার। কারণ আপনার ভালোবাসা বেশি, মায়াবোধ বেশি। যে আপনার ভালোবাসার মূল্য দেবে না, তাকে আপনার ইগনোর করা উচিত। তবেই সে তার ভুল বুঝতে পারবে। কিন্তু মানুষ তা কখনোই পারে না। বারবার ভালোবাসা দিয়ে সেই অকৃতজ্ঞ লোকদেরকেই বুকে টেনে নেয়। অনেক আগে একটা গল্প শুনেছিলাম। এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সাপ দেখতে পান। আর তখন এত বেশি ঠান্ডা ছিল যে সাপটির বরফে জমে মারা যাওয়ার মতো অবস্থা। এটা দেখে লোকটির অনেক মায়া হয়। তিনি সাপটিকে বাসায় আনলেন, আগুনের পাশে রেখে উষ্ণ করলেন। এরপর কাপড় পেঁচিয়ে সাপটিকে বুকের মধ্যে ধরে রাখলেন। আর পেয়ে সাপটি সুস্থ হয়ে প্রথম ছোবলটা ওই লোকটির বুকেই মারল। কিছু মানুষ ওই ছোবল খাওয়া লোকটির মতো, আর কিছু মানুষ ওই সাপটির মতো মায়ের জায়গায় ছোবল মারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।